সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকে সন্ধ্যা থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এখনও যেহেতু সন্ধ্যা হয়নি, অনেকটা টাইম বাকি আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি চা খেয়ে নেব। চা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে আসবো, তারপরে এসে ঘরের কাজ করব। যত তাড়াতাড়ি ঘরের কাজটা সেরে ফেলতে পারবো ভালো। মেশিনেরও কিছু কাজ আছে, ওই ডেলি একই রান্না বান্না খাওয়া, ছোট্ট একটা সংসার, এইভাবেই দিন কাটছে। আর ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করছি। এখন মোটামুটি অনেকেই আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগছে। আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য কিছু দিদিভাইদের ভিডিও আমি দেখতে পারিনি। তো আজকে সময় করে আমি অবশ্যই ভিডিওগুলো দেখে নেব, আর ছোট্ট কমেন্টও করে দেবো সুন্দর করে। তো চলো এখন এই ভিডিওটা শুরু করে দিলাম। তো সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম, চা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। সন্ধ্যাটাও মাঝে দিয়ে দিয়েছিলাম। তো রান্না করলাম, দুপুরে ছোট আলু কেটে রেখেছিলাম, ওটাকেই তরকারি করে নিয়েছিলাম। করার কথা ছিল রুটি। তো মা বললো, তোমার শ্বশুরের জন্য তো আবার ভাত করতে হবে, তাহলে এক কাজ করো, ভাতটা আর করতে হবে না, এই রুটিটা আর করতে হবে না, ভাতটা করে নাও। তো ভাতটা করে নিয়েছি। ছেলেকে বললাম একটু ভিডিওটা ধরে দিবি, মানে যখন খেতে বসবো ও তো কিছুতেই ভিডিওটা ধরবে না, রেগেছিল। বাচ্চা মানুষ তো যাই হোক কোনোভাবে ওকে দিয়ে ভিডিওটা আমি বানানো করালাম। তারপরে মা, আমি, আমার ছেলে খেয়ে দিয়ে মা চলে গেল মায়ের ঘরে। আমি বাসনটা মেজে রাখবো, কারণ সকালে 9:10-এর মধ্যে আমার এখান থেকে বেরোতে হবে, একটা জায়গায় যাব, খুব দরকার আছে। তাই ভেবেছি চলো কিছুটা কাজ তো এগিয়ে রাখলে আমারই ভালো না। তো বাসনটা মাজা হয়ে গেছে, আর রান্নাঘরের কাজটা পুরোই গোছানো হয়ে গেছে। তাই চলে যাব ঘরে। দোকান থেকে কিছু সদাই এনেছি, তাই ভেবেছি চলো এটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করো, আর একটা লাইক করে দিই ভিডিওটা। আর যারা নতুন আছো চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে নাও, তাহলে আমার ভালো লাগবে। তো বিস্কুট এনেছিলাম, একটা ভিটামিন থিন আর একটা জিরা সুগার ফ্রি। তো জিরা সুগার ফ্রিটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর ভিটামিন থিনটা নিয়েছিলাম আমাদের লিওর জন্য। তো লিও খায়, আমরাও খাই, সবাই মিলেমিশেই খাওয়া হয়। আর একটা বিশেষ জিনিস আজকে আমার শ্বশুরমশাই করে দিয়েছে, সেটা হচ্ছে নিজের হাতে না আজকে হলুদ গুঁড়ো করে দিয়েছে। কাঁচা হলুদ আমাদের লাগিয়েছিল বাড়িতে, মানে আমাদের এখানে ছাদে চাষ করেছিল, আমাদের জানলার সামনে ছোট্ট একটা বাগানের মতন করা আছে, ছোট্ট একদম। তো সেটুকুতেও করেছিল। সেই হলুদগুলো তুলে ধুয়ে শুকিয়ে সেগুলো সুন্দর করে নিজের হাতে হলুদ বানিয়ে দিয়েছে। বলেছে এবারে অরিজিনাল হলুদ, এটা খাও, খেয়ে বলবে কেমন হয়েছে। তা বললাম ঠিক আছে, তাই খাবো। মা দিয়ে গেল রাতের বেলা, বললো রেখে দেবে কৌটোয় ভরে। তো মাকে বললাম এখন থাক, এখন তো বর্ষাকাল, একটু রোদে দিলে না ভালো হয়। তো যতক্ষণ ভালো রোদ না উঠবে ততক্ষণ কৌটোয় ভরা হবে, তারপরে নাহলে কৌটোয় তারপরে ভরা হবে রোদে দিয়ে। তো চলো এইভাবে রাতটা কেটেই যাচ্ছে, এই আমার ছোট্ট সংসার। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলো, আর তোমরা যদি ছোট্ট একটা কমেন্ট করো, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আজকের ভিডিওটা আর বেশি বড় বানাতে পারছি না, ঠিক আছে? তো চলো ডেলি ভিডিওর মতন আজকেও একটা ছোট ভিডিও দিয়ে দিলাম। আর এই দেখো আমার শ্বশুরমশাই এই হলুদটা বানিয়ে দিয়েছে।